9টা, ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং মাত্র 7টা, পানি ভাত কিছু না, ছোট ছোট কালের এটা। এখন ইবিএম এর শুরুর দিকে আসি। ইবিএম এ প্রথমে কি পড়বি, হোয়াট ইজ ইবিএম। এখানে এখন কথা হচ্ছে, তোর যদি পয়রা মনে হয় মেল্টিং, তোর যদি পয়রা মনে হয়, ইউ নো হোয়াট, এটা এটা একটা এক্সপ্লেনেশন রাদার দেন ডেফিনেশন। গুগল থেকে ডেফিনেশন এক লাইন এমনি করে দেখবি, প্রথমে হইতেছে ডেফিনেশন দিবি, তারপরে হইতেছে এই যে এক্সপ্লেনেশন গুলো দিবি, যে তাহলে একটা তোর ফুল পাওয়ার একটা চান্সেস থাকে। আচ্ছা, মেশিনিং প্রসেস এটা দেখবি কেমনে কেমনে করে। মেশিনিং প্রসেস এখানে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তারপরে হচ্ছে ছয়টা সাতটা আটটা, তুই এই আটটা হইতেছে এমনে না লেখা, একটা সামারাইজড ভাবে চ্যাট জিপিটারে বলিস, বা তোর যদি মনে হয় না যে এমনি আছে এমনি আমি পারবো মুখস্থ করতে, গো ফর ইট। এটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা কুইজেও দিছে আমাদেরকে, এটা ফাইনাল এক্সামেও দিছে, এটা প্রিভিয়াস ইয়ারও অনেকবার দেয়। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তো স্যার যে তোর কোশ্চেনেই লিখে দিবে যে ডিসক্রাইব দ্য ফোর মেকানিজম অফ মেটেরিয়াল রিমুভাল ইন ইবিএম। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কুইজেও দিছে আমাদেরকে, সেমিস্টার ফাইনালও দিছে, আগেরবার দিছে। বলে দে ফোর মেকানিজম অফ মেটেরিয়াল রিমুভাল ইন ইবিএম, এই চারটা মুখস্থ করে যাবি। এই যে প্রত্যেকটা জিনিস মুখস্থ করে যাবি, এটা মুখস্থ করবি, সবকিছু মুখস্থ করবি, চারটা ফিগার আর এই লেখাগুলো একটা মাস্ট। এখন কথা হইতেছে, এটা এটা আমাদের জীবনও দেয় নাই, পড়ায় নাই, বাট এটা আমাদেরকে দিচ্ছে, এই যে স্কেমেটিক ডায়াগ্রাম অফ ইবিএম। এটা দেখে রাখিস, এটা অত কঠিন কিছু না। এটা দেখ, লিটারালি কোনো কঠিন কিছু না। জাস্ট তোর হইতেছে এই পার্টটা মনে রাখতে হবে। আর এইগুলো ক্যাথোড অ্যানোড এটা তো জানো, ইলেকট্রন স্টিম। এই যে এমনে 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 একটা দিবি, এখানে একটা ইলেকট্রন স্টিম হয়ে যায়, দেন এখানে একটা কয়েল দিবি, যাই হোক এটা মনে রাখতে হবে। তারপর ইবিএম এর প্রিন্সিপাল, এটা মনে রাখতে পারোস, এটা এটা দিতেও পারে। বলতে গেলে দেখ কথা হইতেছে, দেয়ার এখানে অত কিছু তোর নাই। সো বেসিক্যালি আলটিমেটলি কি হইতেছে, যেডি আছে এটি দেখে যেতে হবে ফর সেফটি। কথা হচ্ছে এই যে টাংস্টেন ফিলামেন্ট ক্যাথোড এত, এটা তুই তোর ইচ্ছা, তুই, আমি এটা স্কিপ করছিলাম কারণ আমার একটা গাট ফিলিং আসছিল যে এটা জীবনে দিবে না, তো আমি এটা পড়ি নাই। বাট তুই দেখে রাখতে পারো সেটা। হাউ টু অ্যাচিভ ডিজায়ার্ড ভ্যাকিউম, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখ আমি আগের থেকে দাগে রাখছিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা হাউ টু অ্যাচিভ ডিজায়ার্ড ভ্যাকিউম, এটা মনে রাখবি। এই যে এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল কথা, এটা দেখে রাখিস। এদিকে বেসিক্যালি হইতেছে কি হইতেছে, কেমনে অ্যাচিভ করা হয়, ছোট কথা। এখানে আরো একটু ডিপলি এক্সপ্লেইন করে। হ্যাঁ, এটা পুরোটা স্টেপ মনে রাখবি, এই দুইটা পার্ট অবশ্যই অবশ্যই মনে রাখবি। এখন হইতেছে এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিফিউশন পাম্প, এটা আবার না আমাদের কুইজে দিছিল। এই যে এই ফিগারটা, এটা আমাদেরকে কুইজেও দিছিল, সেমিস্টার ফাইনালও দিছিল। সো এটাও দেখবি। হ্যাঁ, এই দুটো ফিগার দেখবি। সো ইবিএম, ইবিএম এর ডেফিনেশন, ইবিএম এর একটু ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপর হইতেছে ইবিএম এর, হ্যাঁ ইবিএম এর ওয়ার্কিং প্রিন্সিপাল, মেকানিজম অফ মেটেরিয়াল রিমুভাল ইবিএম দিয়ে কেমনে করে, স্কিমেটিক ডায়াগ্রাম। প্রিন্সিপালটা আমি বলছি তুই তোর ইচ্ছা, তোর মাথায় ঢুকলে ঢুকলো, না ঢুকলে বাদ। ডিজায়ার্ড ভ্যাকিউম কেমনে অ্যাচিভ করে, তারপর হইতেছে তোর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিফিউশন পাম্প। কারণ তোর ভ্যাকিউম অ্যাচিভ করার জন্য তোর ডিফিউশন পাম্পটা কাজে লাগে। তো তোর ডিফিউশন পাম্পের স্কিমেটিক ডায়াগ্রামটা লাগবে। তুই সুন্দর করে কি করবি, যদি যদি তোর লিখে দেয় হাউ টু অ্যাচিভ ডিজায়ার্ড ভ্যাকিউম ইন ইবিএম, তুই সুন্দর করে কি করবি, তুই হইতেছে এতটুকু লিখবি। হ্যাঁ, এই যে দেখ এই তিনটা পয়েন্ট লিখবি, এই তিনটা বুলেট পয়েন্ট, এই তিনটা বুলেট পয়েন্ট লিখবি, লাস্টে ডিফিউশন পাম্পটা আছে না, দেন তুই হইতেছে ডিফিউশন পাম্পের ফিগারটা আঁকবি। ডিফিউশন পাম্পের ফিগার আঁকার পর দেন তুই এগুলো লিখবি। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা বুলেট পয়েন্ট সামারাইজড ভাবে হোক, বুলেট পয়েন্ট আকারে হোক, তোর ইচ্ছা ভাবে লিখবি, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়। আচ্ছা, এগুলো ফর্মুলা মনে রাখবি, ফর্মুলা মনে এই রাখবি সাফওয়ান, কারণ, হ্যালো। হ্যাঁ বল। আচ্ছা, মাত্র হচ্ছে আমি গ্রুপে কিছু জিনিস পাইলাম, তোর হচ্ছে একটু দেই, একটা সেকেন্ড, একটু হোল্ড কর। পার্ট এ, হ্যাঁ, এটাও কি পার্ট এ? লেজার বিম মেশিনিং, হ্যাঁ এটাও তো পার্ট এ। কি রে ভাই, একই জিনিস দুই রকম কেন দেখতে? সিলেক্ট, সিলেক্ট, এটা তো আছে কি, ফরওয়ার্ড, সাফওয়ান কবির, ফরওয়ার্ড, হোয়াটসঅ্যাপ চেক কর। গ্যাসোস, কি রে ভাই, তুই হোয়াটসঅ্যাপ ব্রাউজারে কেন?
অ্যাপ নামা ফেল, অ্যাপে ফোনে দেওয়া যায়। 3 set of question have to be answered out of 4 আর এডি sets. বাদ, এটা এডি কি বাদ, হালে? এডি ওইটা দেখ, Each ওই যে set will ইবিএম এলবিএম সিএইচএম পিবিএম হয় এই যে। EBM LBM থেকে এক সেট দিবে, তারপর ক্লাস কি লিখছে এটা, ক্লাস ক্লাস নোট, হেট, ক্লাস নোট ক্লাস ওয়ার্ক সি। আর ভাই এডি দেখা লাভ আছে, আমি তোর কইলামই তো পরেরটা ভাই, ওইটাও যা। আইপি তে তোর সাজেশন দেখে কোনো লাভ নেই। এই যে ডিসক্রিপশন অফ প্রসেস উইথ ফিগার, আমি এতদের কি জ্ঞান জ্ঞানাইতেছি। এটা জানি, ইবিএম, বাট পাইছি মাত্র হ্যাঁ তোরে দিলাম আর কি। আচ্ছা প্রসেস ভাই সেম, আমার এটা দেখার লাগবে না, আমি আমাদেরকে সেম জিনিস দিছিল, আমার মুখস্থ আছে। কি রে ভাই ওকে এটা এমন হইতেছে, লিটারালি মুখস্থ আছে, আমার এটা দেওয়ার লাগতেছে না। এখন ওকে। হইতেছে এই যে ইসিএস এর প্রসেস প্যারামিটার, এই যে এটা তুই মুখস্থ রাখ। এটা ভিআরআর হইতেছে তোর, এটা তো বেসিক্যালি তোর ডিরাইভেশন। হ্যাঁ, ডিরাইভেশন, বেসিক্যালি ডিরাইভেশন মেশিনিং টাইম, এটা এমনি আসে। এগুলো তুই মনে রাখতে পারস। আমার একটা ছোট অ্যান্সার দিতে পারবি? আইপি দুইটা সেট কত বড়, আই মিন কম্পেয়ার টু ধর একটু আগে যেটা পড়ছি অনেক ছোট, মেকাট্রনিক্স। ছোট, অনেক ছোট ছোট ছোট। ওকে। আইপি এক্সাম, আইপি, তুই যদি আইপি এক্সামে এ প্লাস বা এ না পাস বা এ মাইনাস না পাস, তোর আমি তোমার আমি সত্যি করতে মাইরালাম আমি। কারণ কথা হচ্ছে ডিরাইভেশনটা দেখবি ভিআরআর ক্যালকুলেশন। হ্যাঁ, ওকে। ইবিএম এ দেখবি প্রসেস প্যারামিটারটা। আমি কি করছিলাম, প্রসেস প্যারামিটার এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আমি পাঁচটা সিলেক্ট করছি বুঝছস। পাঁচটা বা ছয়টা আমি লিখছি, সিলেক্ট করছি এখান থেকে। কারণ দেখ এই যে এমনে এমনে চিন্তা কর, হাইলাইট করে দেই। এই যে দেখ পালস ডিউরেশন, এনার্জি পার পালস, পাওয়ার পার, দেখ পাওয়ার পার পালস হারাবার কিছু লেখা নেই, ঠিক কলম দিছে বালসাল। লেন্স কারেন্ট কিছু লেখা নেই, স্পট সাইজ পাওয়ার ডেনসিটি আবার লেখছে। তা আমি কি করছি, আমি এটা চুজ করছি, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এরকমই হয়ে নিছি। বাকি দুইটা আমি জাস্ট এমনি লিখে দিছি, মনে ছিল লিখে দিছি। বাট তুই এমনি করে আটটার থেকে পাঁচটা ছয়টা সাতটা এমনি করে চুজ করে রাখবি। প্রসেস কেপাবিলিটি তুই দেখে রাখিস, এটা দিলে আচ্ছা এখন মেনে নিছি, এটা এটা তো তোর মনে রাখতেই হবে অ্যাডভান্টেজ। ইবিএম এর অ্যাডভান্টেজ, ইবিএম এর ডিসঅ্যাডভান্টেজ, এটা মাস্ট মনে রাখতে হবে, শেষ। এই আমার পরীক্ষাটা কথা মাত্র হইতেছে, না বাল, ও বুঝছি। আমার কথা হইতেছে আলটিমেটলি কি লিখলাম, ইবিএম, 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 হোয়াট ইজ ইবিএম, ইবিএম ওয়ার্কিং এর দুইটা প্রিন্সিপাল একটু ছিল, অ্যাডভান্টেজ ওয়ার্কিং তো প্রিন্সিপাল বললি। ছিল, ফিগার ছিল, হ্যাঁ এডিভি, ডিস এডিভি, তারপরে হচ্ছে ভ্যাকিউম কেমনে ক্রিয়েট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমার ভ্যাকিউম, এটা মাথায় আছে। ভ্যাকিউম কেমনে ক্রিয়েট হবে, ভ্যাকিউম ক্রিয়েট হওয়ার জন্য তো আবার ডিফিউশন পাম্পের ফিগার জানা লাগবে। তারপর হইতেছে এই যে প্রসেস প্যারামিটার, এগুলো দেখিস, তারপর ভিআরআর ক্যালকুলেশনস দেখ। বেসিক্যালি কিছু না, 18টার থেকে তোর হয়তো বা 16টা স্লাইডই পড়তে হবে, বাকি হয়তো তুই একটা বা দুইটা গ্যাপ দিস, এটা গেল শেষ। এখন আমি আসি লেজার বিম মেশিনিং। আচ্ছা, আমি লেজার বিম মেশিনিং কোনো ক্লাসই, দুইটা ক্লাস করছিলাম, হাফ হাফ। আলটিমেটলি অনন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছবি তুলে দিয়েছিল, ওইটা আমি দেখছি। এখন এটা আমি তোর এটা সব ডিস করে দিছি, আমার দেখ আমি সব ডিস করে দিছি, লেখাও দিছি। হ্যাঁ, এখন হইতেছে এলবিএম এ আসি। এলবিএম হচ্ছে সেকেন্ড বোর্ড। এলবিএম এই যে এই যে এটা ডিস্ক, এই যে দেখ এলবিএম এ ডিসক্রাইব দ্য প্রসিজার অফ প্রডিউসিং লেজার, এটা আসবে, এটা মাস্ট, এটা আসে। এটা কুইজেও দিছে, সেমিফাইনালও দিছিল, এটা আসবে। তো যখন তো এটা লিখবে, এই যে দেখ, এই যে ডিসক্রাইব দ্য মেকানিজম অফ লেজার জেনারেশন, নিড স্কেচেস, এই যে অনন্য স্টেপ ওয়ান দিছে, খুবই ইজি ভাই, এটা খুবই ইজি। দুধ ভাত, পানি ভাত, মধু ভাত যা আছে, খুবই ইজি। মানে এটা তো পড়লে মনে করবি ভাই কেন পড়তেছি ভাই, এটা এটা যদি একবার দুবার পড়লে মুখস্থ টুতুস্থ উকুস্থ হয়ে যাবে। এই যে দেখ এটা মাস্ট, এই যে মাস্ট, এটা মাস্ট, এই যে দেখ অরণ্য সুন্দর করে স্টেপ ওয়ান ফিগার, স্টেপ টু ফিগার, স্টেপ থ্রি ফিগার লিখে দিছে, ঠিক আছে, মাস্ট। আচ্ছা, এটা হইতেছে সেমিস্টার ফাইনালেও আসছিল, এটা আমাদের কুইজেও আসছিল। এই যে দেখ, রাইট শর্ট নোটস অন পপুলেশন, স্পন্টেনিয়াস, এক্সাইটেড স্টেট, মেটাল স্টেবল স্টেট, গ্রাউন্ড স্টেট। আচ্ছা, এটা হইতেছে হইতেছে ক্লাসে করে নাই। হ্যাঁ, বাট এখন কথা হইতেছে, ক্লাসে যদি ডেফিনেশন না রাখে, আলটিমেট অল্টারনেটিভ কি, চ্যাট জিপিটি, গুগল। হ্যাঁ, এটা তুই গুগল করে নিস, এটা কুইজও দিছিল। হ্যাঁ, এই যে এই ফিগারটাও দেখিস, এই যে দেখ পাশে ফিগার আছে, মানে তুই মনে রাখবি।
এখানে আচ্ছা বেসিক্যালি এখানে তোর কি করতে হবে, আইপিএ পার্টটাতে দুই দুই পার্টে কি করতে হবে তোর, ডেফিনেশন ফিগার, ডেফিনেশন ফিগার, ডেফিনেশন ফিগার, ডেফিনেশন ফিগার, এমনি করে তোর সব কিছু ট্যাকল করতে হবে, কিছু করার নেই। আর ফিগার গুলো খুবই ইজি, এমন না যে তোর হইতেছে লিওনার্দো দা ভিঞ্চি হইতে হবে এমন কিছু না। হ্যালো, তোর কথা কেটে গেল? হ্যাঁ হ্যাঁ, না না চার্জ ল্যাপটপ। আচ্ছা, ও, এখন হইতেছে টাইপস অফ লেজার দেখতে হবে। তো দেখ 14টা স্লাইডের মধ্যে না এমন না যে এটা বাদ দে এটা বাদ দে, 14টা স্লাইডের মধ্যে তো সব দেখতে হবে। বাট আমি তোর বলে দিতেছি কোনো কিছু বাতিল করিস না। এই যে টাইপস অফ লেজার, সলিড স্টেট লেজার, এনডি গ্লাস, নিওডাইমিয়াম, এনডিওয়াইএজি, ইট্রিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যানেট, গার্নেট, তারপরে হচ্ছে রুবি ক্রিস্টাল। এটা হচ্ছে সলিড স্টেট, আবার এটা হচ্ছে গ্যাসিয়াস লেয়ার, একটা দুইটা তিনটা। এখানে আবার ল্যাম্বডা দেওয়া আছে। এক নাম্বার সলিড স্টেট লেজারের ওয়েভলেংথ কত, সেকেন্ডের ওয়েভলেংথ কত, থার্ডের ওয়েভলেংথ কত। আচ্ছা, এগুলো নিয়ে তোর যদি মনে হয় আমার একটু ডিসক্রিপশন লিখতে হবে বা ডিসক্রিপশন জানা রাখা ভালো, গুগল চ্যাট জিপিটি। সেম জিনিস ফর দিস, নাই কিছু, গুগল চ্যাট জিপিটি। অ্যাপ্লিকেশন এটা গ্যাসিয়াস এর জন্য, সলিড এর জন্য বাদ। আচ্ছা, এই যে এখানে ইবিএম এর ছিল ভিআরআর, এলবিএম এও আছে ভিআরআর। এখানে আবার একদম স্টেপ বাই স্টেপ কইরে দিছে ক্লাসে। এই যে দেখ, পাওয়ার ডেনসিটি একটা ইকুয়েশন, পাওয়ার ডেনসিটি পিডি এলপি ডিএস এটা, আবার ডিটি টিপি ডিপি টিপি প্লাস টিআই মুখস্থ, এটা মুখস্থ করবি। মাঝখানে আবার এডি আসছে, এডি এটা জানা রাখিস, আমি আসতেছি এটাতে। আবার ডিরাইভেশন কন্টিনিউড, এখানে করতে 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 এই যে এখানে ফিগার টিকা আসছে, করতে 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 এটা আসছে। এই যে করতে 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 এ ফাই এটাতে আসছে, আর ভিআরআর। সো তোর বেসিক্যালি ম্যাথ করার জন্য এই দুইটা ফর্মুলা জানা রাখা লাগবে। এই যে দেখ, এখানে ফাই আর এখানে ভিআরআর। এই যে দেখ, এখান থেকে ম্যাথ শুরু, আমি এটা দিয়ে রাখছি তোর, মানে এই যে দেখ সব কিছু দিয়ে রাখছি, দুধ ভাত ম্যাথ, পানি ভাত, দুধ ভাত, মধু ভাত, যা ভাত, খুবই দুধ ভাত ম্যাথ। লিটারালি তো সব কিছু দিয়ে দিবে, সব কিছু দিয়ে দিবে। তোর সিএল দিবে, এলপি দিবে, ইভি দিবে, এইচ দিবে, তোর এটা বের করতে হবে। তোর কি বলে, সিএল দিবে, এলপি দিবে, ইভি দিবে, সব কিছু দিবে, তোর ফাইভ বের করতে হবে। এই যে এখানে ফোর সিএল এলপি ফাইভ বের করতে হবে। এই যে দেখ, এফএল এটা হইতেছে ফোকাল লেংথ, এটা এফএল দেওয়া, পিডি দেওয়া, ডেলটি দেওয়া, এলপি দেওয়া, ইভি দেওয়া, এইচ দেওয়া, এই যে ক্যালকুলেট ফাই এন্ড ভিআরআর। দেখ সব কিছু লিখবি যেমনে আছে। দেখ এখানে কিন্তু কনভার্সন আছে, খেয়াল রাখবি। এখানে আবার ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার থেকে ওয়াট পার মিলিমিটার স্কোয়ারে নিছে, কেমনে দিছে আছে। এখানে 1.5 এটা রেডিয়ান, রেডিয়ান থেকে এখানে ডিগ্রি থেকে রেডিয়ানে নিছে ফোকাল লেংথ 5। এখানে ডেলটি টিপি মাইক্রো সেকেন্ড থেকে মিনিটে নিছে। সিএল যেমনে আছে এমনে আছে। এই যে দেখ, বসাই দিছে আনসার, ভিআরআর এ বসাই দিছে আনসার, ইজি, কোনো কিছু না। এই যে হোমওয়ার্ক আছে, এটা তুই নিজে প্র্যাকটিস করবি, হোমওয়ার্ক নিজে প্র্যাকটিস করবি। তারপর আবার এখানে মাঝখানে আবার এটা, এটা তুই হইতেছে মানে এখানে একটা দেখে টাইপস অফ লেজার। আমি ওখানে উপরে কি ছিল, টাইপস অফ ইয়া লেজার অ্যাকর্ডিং টু এটা। এই যে এটা দেখছো না, সলিড স্টেট গ্যাসিয়াস লেয়ার। এখানে আবার একটা যে কন্টিনিউয়াস লেয়ার, পাঁচ লেয়ারের গ্রাফিক্যাল একটা এক্সপ্লেনেশন। তোর যদি মন যদি চ্যাট জিপিটি থেকে ডিসক্রিপশন দুইটার জানা রাখতে পারোস। আমি অত দেখি নাই, বা আমি জাস্ট ফিগারটা দেখে নিছিলাম, এটা অত ইম্পর্টেন্সও ছিল না। তো যাই হোক, আর সেকেন্ড ম্যাথ গেল। আর হচ্ছে প্রসেস প্যারামিটার, প্রসেস প্যারামিটার মধ্যে এটা আবার আসে। এটা এটা সেম ডিরাইভেশন। এই যে দেখ, তুই যে ফাইভ বের করছিস না, হুম হুম, এই যে ফোর সিএল এলপি ডিভাইডেড বাই কি ছিল, আমি তো এরিয়া ছিল কিন্তু। ইভি এবি এইচ না। সো বেসিক্যালি ইভি এবি এইচ। এই যে দেখ, দেখ এটা তো স্যার বাচ্চাগো জিনিস, বাচ্চাগো মানে বাচ্চাগো জিনিস। আমি বলতে যে ফোর্থ তো তোর কনস্ট্যান্ট না, ফোর্থ তো যায় আসে না, মানে প্রপোর্শনালিটি দেখতে গেলে কি হইতেছে, এলপি এফ এল স্কোয়ার এটা এখন স্বাভাবিক, স্বাভাবিক হইতাছে। এলপি যদি, এলপি উপরে, এলপি যদি বাড়ে এটা বাড়বে, এফ এল যদি বাড়ে এটা কমবে। এই যে এফ এল যদি কমে, এফ এল, ওই যে এক্স্যাক্টলি এফ এল বাড়লে আর এটা এটা তো, কমবে। এটা বুঝছি, এক্স্যাক্টলি, ছোট বাউসার। জিনিস, টপিক কভার ইন ইচ চ্যাপ্টার, এটা বাউসার কিছু না। এখন দেখ এটাও ইম্পর্টেন্ট, ফিগার, প্রিন্সিপাল অফ লেজার বিম মেশিনিং, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি। ফিগার এমনি একটা টেবিল আঁকবি, এমনি একটা নুনু আঁকবি, ইডি এমনি এমনি করে দিবি, খুবই ইজি। এই যে দেখ, রিফ্লেকটিভ রেড, ফ্ল্যাশ ল্যাম্প, এটা সব অনন্য লেখা রাখছে। আর এই যে প্রসেস ক্যাপাবিলিটিস, ইবিএম এও ছিল প্রসেস ক্যাপাবিলিটিস, ইবিএম এর স্লাইডটাতে হালায় হালার মতন লেখছে। এখানে খুবই ইজি ভাবে দেখ, প্রসেস ক্যাপাবিলিটিস মুখস্থ, 1 2 3 4, অ্যাডভান্টেজেস মুখস্থ, ডিসঅ্যাডভান্টেজ মুখস্থ। তারপরে এই যে আরো ম্যাথ আছে ইম্পর্টেন্ট, ম্যাথ গুলো দেখবি, কোনো ম্যাথ বাদ রাখবি না।
কোনো ম্যাথ বাদ রাখবি না, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ ভাই, ছোট 2 লাইনের ম্যাথ। আবার দেখি যে 5 বের করছে, ভিআরআর পাওয়ার বের পয়েন্ট করছে। পড়া এই এবার সাবজেক্টটা বেশি সহজ লাগতেছে। কারণ অ্যাপ্লিকেশন আছে 3-4টা লাইনে। এটা এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আমার কুইজে দিছিল, এটা আমার সেমিস্টার ফাইনালও দিছিল। রাইট এ শর্ট নোট, লেজার ক্ল্যাডিং অ্যালোয়িং, লেজার ক্ল্যাডিং অ্যালোয়িং। এই যে ওয়েট, এখানে এখানে তো একটা শর্ট অ্যাসাইনমেন্টও নোট। দিছে দেখছি, দাঁড়া একটা সেকেন্ড তো। এটা কি আসিফ? ও না, আসিফ কি বালসাল আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিচ্ছে? যাই হোক। যাই হোক, এই যে দেখ খুবই শর্ট নোট, দেখ খুবই ছোট্ট একটা নোট, তুই যদি একবার দুইবার রিডিং দিস না, লিটারালি ইউ উইল গেট দ্য জিস্ট অফ ইট। আর ছোট বালের একটা ফিগার, ইজি, খুবই ইজি। গেছে এখন হইতেছে প্লাজমা বিম মেশিনিং আছি। দেখ ভাই 4টা স্লাইড, আমার কিছু বলা দরকার আছে কেন? এই যে দেখ ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স মুখস্থ, এই যে এ ফিগার খুবই ইম্পর্টেন্ট, এই যে দেখ ট্রান্সফার, নন ট্রান্সফার দুইটাই মুখস্থ রাখবি। এটা কি কোনো ফিগার হইলো? এটা ফিগার জাত হইলো? জাত না। এই যে ইলেকট্রোড, নজল, পাওয়ার সাপ্লাই, কত ডিগ্রি ভাই, ডিগ্রি মনে রাখার দরকার নেই। প্লাজমা গ্যাস ঢুকতেছে, টাংস্টেন রড, ট্রান্সফার নন ট্রান্সফার মুখস্থ। তারপর এই যে ট্রান্সফার প্লাজমা আর নন ট্রান্সফার প্লাজমা, এই যে ডিফারেন্স, এটা মুখস্থ রাখবি। গ্যাস শিলেড প্লাজমা যা আছে মুখস্থ। এই যে এখানে একটা ফিগার আছে, আগের ফিগারটি ছিল এমনি, এখন এটা ব্যাখ্যা করছে, মুখস্থ শেষ। কেমিক্যাল, এখন হচ্ছে মডার্ন মেশিনিং প্রসেস। এই যে দেখ ডেফিনিশন, সিএইচএম স্টেপস মনে রাখবি। এই যে ফিগার গুলো মনে রাখবি, এই যে স্কিমেটিক ডায়াগ্রাম, এটা হইতেছে প্লাজমা বিম মেশিন, মডার্ন কেমিক্যাল প্রসেস না, মানে মডার্ন মেশিনিং প্রসেসের ফিগার মুখস্থ। এই যে দেখ আমি স্টার্ট দিয়ে রাখছি আগের থেকেই। এই যে দেখ এ ওয়ার্ক পিস থেকে এমনে, এটা কেমন হয়, বিফোর এচিং আফটার এচিং মুখস্থ। এই যে এফ এ ডেফিনেশন মুখস্থ। ফর অ্যালুমিনিয়াম 1.33, এটা হয়তো নাও দিয়ে রাখতে পারে, মুখস্থ রাখি। এজ ফ্যাক্টর, আন্ডারকাট বাই ডেপথ, টুল ফর সিএচএম, মাসকান্ড, এইচএম, স্ক্রাইবিং ট্যাবলেট মুখস্থ। কেমিক্যাল মিলিং, এই যে দেখ এমনে 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 এমনে, এই চারটা কথা, একটা দুইটা চারটা, পাঁচটা 4টা স্টেপ মুখস্থ। ফার্স্ট এচিং, রিস্ক্রাইব, ফার্স্ট এন্ড সেকেন্ড এচিং। এই যে কন্টোর কাটস বাই সিএচএম, এটা প্রশ্ন দিয়ে রাখতে পারে, কি বলে, ড্র দ্য কন্টোর কাটস মুখস্থ। তারপরে হচ্ছে মেশিনিং টেপারিং স্টেপস মুখস্থ। এই যে বেশি কিছু না, দেখ ব্লকটারে এমনি এমনি করে রেডি করছে। তারপরে হচ্ছে টু মাস্ক এন্ড প্রপার্টিস, এটা হইতেছে মুখস্থ, ইজি। এজেন্ট, বললাম না এজেন্ট মাস্কান। এই যে এজেন্ট, পারপাস অফ এজেন্ট, কেন, গুড সারফেস, ইউনিফর্মিটি কন্ট্রোল। তো 4টা 5টা 6টা, স্ক্রাইবিং, যা আছে তাই ভাই মুখস্থ আমি বলতে, আমি কথা হইতেছে আজকে সন্ধ্যার থেকে মুখস্থ করা শুরু কর। আজকে তুই বিকাল, সন্ধ্যা না কি কর, বিকাল ভাই, তোর কালকের পর পরশুদিন পরীক্ষা, বিকাল থেকে, আজকে বিকাল থেকে রাত পর্যন্ত শেষ করে ফেল। আসিফের পাঠ ঠুতুস্থ মুখস্থ উকুস্থ শেষ, কিচ্ছু নাই ভাই, এটি বালসাল। মুখস্থ কর, কন্টিনিউস মুখস্থ কর না। তোর দরকার নেই এয়ারপোর্ট যাওয়া, তোর দরকার নেই নানুর বাড়ি যাওয়া, তোর দরকার নেই খালাম্মার কাছে যাওয়া, তোর কিছু করার দরকার নেই। আজকে কালকে মুখস্থ কর, খালি মুখস্থ কর। না আমি কেউ কালকে যদি বলে, যাচ্ছি 5 তারিখে, মানে পরীক্ষা দিয়া দেন যাবো, কারণ হচ্ছে আম্মু আবার অনেকদিন হ্যাঁ, ধরে একলা আছে তো, আম্মুর লগে দেখা করে যেতে হবে। তো ঠিক আছে, আজকে 2 দিন কিছু দেখা করার দরকার নেই, আজকে যাবো, এটা আব্বুই মুখস্থ দেখাবো, করবি। মজা লাগবে। আমি কথা হইতেছে এই যে লাস্টে এখন ইডিএম, ইলেকট্রো ডিসচার্জ মেশিন, এটা 7টা স্লাইড। এই যে দেখ, এই যে দেখ স্কিমেটিক রিপ্রেজেন্টেশন ইডিএম, বলা দরকার আছে, তোর মুখস্থ করতে হবে। এখানে ইজিলি ফিগার দেওয়া আছে, আবার দেখ এখানে আবার ফিগারের পর কি কি লিখতে হবে মুখস্থ, মুখস্থ। এটা এটা দেখ, এই ফিগার গুলো দেখিস। ওভারকাট, আচ্ছা, ইলেকট্রো ডিসচার্জ মেশিন ক্যারেক্টারিস্টিক্স, মেটেরিয়াল রিমুভাল রেট, এই যে এখানে একটা ফিগার আছে। এখান এখান থেকে তো ম্যাথ দেয় না, বাট স্টিল একটা ম্যাথ আছে, একটা ম্যাথ আছে। হ্যাঁ, না এটা ম্যাথ নাই, বাট স্টিল ফিগার, এটা ডিরাইভেশন আছে, ডিরাইভেশন মনে রাখতে হবে ভাই। এখানে সব দেওয়া আছে, লাইন বাই লাইন পড়বি, লাইন বাই লাইন। ইডব্লিউ আচ্ছা, এটা ইকুয়ালস টু জিইএস, এমনি করে এমআরআর বের করে ফেলাইছে। তোকে যদি বলে যে ডিরাইভ দি এমআরআর অফ ইলেকট্রো ইডিএম, তাহলে তোকে তো আলটিমেটলি এইগুলো সব দেখতে হবে। এই যে দেখ, এই যে ক্যারেক্টারিস্টিক্স এর পর, সো মেটেরিয়াল সিগন্যাল স্পার্ক, তারপর এই যে ইএস ভিআই টন, তারপর এই যে এটা, তারপর ইডব্লিউ প্রপোর্শনাল টু ইএস, টাউ এস ইকুয়ালস টু জিইএস, মেটাল রিমুভাল রেট এমআরআর কি, এটা এমনি করে বের করে ফেলাইছে। তারপর হইতেছে এই যে আরেকটা ডিরাইভেশন আছে এইচএম এর, এটা মনে রাখতে হবে। রাফনেস বা এইচএম, তারপর মডেলিং এর প্রোডাক্ট কোয়ালিটি শেষ। তো এইগুলো মনে রাখতে হবে, লাইন বাই লাইন পড়বি, মুখস্থ হয়ে যাবে। আজকে বিকাল থেকে শুরু করবি, বিকাল থেকে, আজকে বিকাল থেকে রাত 11টা 12টা যতটুক হয়। তুই যদি আমার একটা কথা বল, এই যে দেখ আসিফের যে 5টা, এখানে ম্যাথ আছে একটু, এখানে ম্যাথ আছে, ফিগার আছে, তারপরে তো তোর ডিরাইভেশন আছে। ম্যাথ ম্যাথ আছে খালি এলবিএম এ, খালি এটাতে ম্যাথ আছে।
ইবিএম এ ম্যাথ নাই, ডিরাইভেশন আছে, প্লাজমা বিম মেশিনিং, ইডিএম কেমিক্যাল মেশিনিং এ তোর কি আছে, ফিগার গুলো আছে আর একটা ডিরাইভেশন আছে। তুই যদি আজকে আসরের পর টানা 11টা 12টা পর্যন্ত পড়স, মাঝখানে রেস্ট তো নিবি, আধা ঘন্টা রেস্ট নিবি, তো এটা সব শেষ করে ফেলবি। আজকে আমি বলতেছি, আমার কথা শুন, আজকে এটা সব শেষ করে ফেল, সব শেষ করে ফেল। আমার কথা হইতেছে, আচ্ছা এটা বাকি ক্লাসটা বলবি। এখন হইতেছে আদিত্য পাঠ, আমাদের নিচে আদিত্যর কথা, আদিত্য। দাঁড়া দাঁড়া, তো আদিত্যর তো নিচে বলতেছি খানকির বলা দাঁড়া হচ্ছে এটা হাসরাত হচ্ছে ইয়া দিছে, ওর নাম হাসরাত, HASRAT। তো হালায় বেশিরভাগই হচ্ছে ডেরিভেশন দিয়ে রাখছে। তুই কই রে ভাই, শুরু তো তার কথা দিছি তোকে, দেখ। আদিত্য, আমার যতটুকু মনে পড়ে, আদিত্য আমাদেরকে যখন পড়াইছে, মানে এর আগে কোন টাইপেই কোর্স নিয়েছিল খানকি, ও হচ্ছে একটু মানে ইলাবোরেটিভ হ্যাঁ, জিনিসপত্র ছিল। আমি তোকে একটা কথা বলি, এটা আমি আমি সবকিছু শেষে আসতেছি। তোদের তোদের হান্নান নিছে, রাইট? হাসরাত, ওই যে খান্নান, হাসনাত হাসরাত, দেখ মেসেজ দেখ। ডিরাইভেশন এর, হাসরাত ডিরাইভেশন, এটা আবার কি দিলি তুই? একটা আর 32-এ এটা দেই, সেটা মাত্র পরে কি দেখিস, দিলি? অ্যাপ্লাই এটা করে কি? দেখ। উই আর হায়ারিং এসিআই তে সেলস, দেখতেছি, আর হচ্ছে এসিআই একটা চোখে পড়ছে, এটা আমার মানে দিতে মনে ছিল না, দিয়ে বিএসসি দিলাম। এন্ড 3 to 5 years of experience বাদ। যাস না সামনে। আবার তারপরে স্নোটেক্স আছে, হইতেছে, স্নোটেক্সে অনেক কষ্টের মানুষজন আছে। তারপর এটা বাদ, র্যামকোনে তো এটা বাদ, বাদ ওসামা ভাই। বাদ, এটাও বাদ, এটা বিবি, এই যে এটা এমটিও। লুকিং ফর ফ্রেশ এইচআর গ্রাজুয়েট টু জয়েন আস, আচ্ছা বিবিএমবি এইচআরএম। আর এটি বাদ দেন, এটাই বাট তো প্যারা। স্নোটেক্সে দাম, হচ্ছে অনেক কষ্ট আছে। স্যালারি 25,000, আফটার কনফার্মেশন 26 থেকে 28। আচ্ছা, ইফ ইউ লার্নিং এন্ড গ্রোয়িং মেকিং এন ইম্প্যাক্ট অ্যাপ্লাই নাও। আচ্ছা, তোরা পড়ানোর পর এক লগে অ্যাপ্লাই করবো এটাতে, ঠিক তারপর আছে? পরে যাস না, পরে যা, আরো আছে মনে হয়। না না, মানে স্নোটেক্সের পরে। এটা তো বাদ, এটা থেকে লাভ নাই। এটা তো কি আর জোন, ভাই, এই যে এটাও না, এটাও না, এনি, 10 ইয়ার্স এটা এক্সপিরিয়েন্স। আর আমি আর দেখিনি, দেখি আর কি আছে। না বাদ, নাই, আর নাই, আর নাই, আর নাই, আর নাই, আর রাখে নাই। আছে স্নোটেক্সে এ- রাখিস। আচ্ছা, আমি লেকচার দেওয়ার পর স্নোটেক্সে আমি তো এক লগে অ্যাপ্লাই করলাম, মেল পাঠাই দিব। আচ্ছা, এখন এখন ওই আহ, আচ্ছা, এখন হাসরাতের, তুই আমার হাসরাতের আ- আ- স্লাইড দেখা। আচ্ছা না, তুই তোরটাই দেখা। আমি বলতেছি, আমাদেরকে কি কি পড়াইছে, এই যে দেখ, অ্যাব্রেসিভ জেট মেশিনিং, ওয়াটার জেট মেশিনিং, অ্যাব্রেসিভ ওয়াটার জেট মেশিনিং। তারপরে হচ্ছে সম্ভবত আমার ইউএসএম। একটু নাম তো পরিচিত লাগতেছে, একটু দাঁড়া। তারপরে হইতেছে লেকচার টু ছিল হইতেছে তোর ইউএসএম। লেকচার 3 হইতেছে তোর এই যে এনার্জি ইলেকট্রিক্যাল প্রসেস, এই যে ও ইসিএইচ হালায় দেখি এগুলো। আদিত্যর স্লাইডে মেরে দিছে, খালি নাম চেঞ্জ করছে। আ- ওয়াও, আচ্ছা, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে আমি স্লাইডে এসে পড়ি। আচ্ছা, এখন ফার্স্ট স্লাইডে আসি। ফার্স্ট স্লাইড হইতেছে মডার্ন মেশিনিং প্রসেস সেম। প্রথম স্লাইডটা হচ্ছে ওই যে কি বললাম তোরে, আচ্ছা এটা বাদ, এটি বাদ। অ্যাব্রেসিভ জেট মেশিনিং, ওয়াটার জেট মেশিনিং, ভাই ধ্যাৎ বাদ। প্রথম 5টা স্লাইডে যদি বালছাল দেয়, আচ্ছা এখান থেকে আসি। সো প্রথমটা হইতেছে তোর মডার্ন মেশিনিং, এটা না, এটাও তো পড়িনি। এই যে কেস 1, আমাদেরকে বলছিল কেস স্টাডি আসবে না, কেস স্টাডি হুদাই দিছে। আমি এটা পড়িনি, আমরা সবাই স্কিপ করছি। এই যে কেস 4 সবাই স্কিপ করছি, মানে অত কিছু পড়ে। লেকচার 2, এখন এই যে এখান থেকে শুরু। এখন দেখ, এই যে দেখ, এখন এটা তো, আচ্ছা এটা তো পিপিটি, এখানে তো কিছু মার্ক করা যায় না, যাই হোক, আমি এমনি করে বলতেছি, মুখে মুখে বলতেছি। অ্যাব্রেসিভ জেট মেশিনিং পুরাটা পড়বি। এটা হচ্ছে তো কালকে সকালে পড়বি, বাট তোর যদি মনে হয়, তুই যদি আজকে এমনি একটা স্কেজুয়াল করতে পারো যে আমি আসর থেকে রাত 10টা পর্যন্ত আমি আসিফ শেষ করে ফেলাইছি, আমি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে অন্তত 1 ঘন্টা, 1টা ঘন্টা হাসরাতের প্রথম 2 লেকচার শেষ করি। 4টা লেকচার তো না, এখানে 5টা দিছে, এখানে একটা লেকচারে 2টা, একটা স্লাইডে 2টা লেকচার আছে, যাই হোক। বেসিক্যালি বলতে 4টা লেকচার, লেকচার 2, 3, 4, 5, 4টা লেকচার। লেকচার 1 হইতেছে বললাম তো স্কিপ করছিলাম, আমরা সব কিছু ছিল না। তোর যদি মনে হয় রাত 11টা বাজে আমি অন্তত 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত লেকচার, 2টা লেকচার পড়ি, আর সকালে উঠা, সকাল 7টা 8টার দিকে উঠা বাকি 2টা লেকচার পড়বো, গো ফর ইট। আমি তোর শুরু থাকতে আমি এমনিই করতাম। আচ্ছা, এখন এই যে এখন হইতেছে এখন হইতেছে এই যে এব্রেসিভ জেট।
কি হইল? আচ্ছা যাই এক একটা করে অ্যাব্রেসিভ জেট মেশিনিং সেম। এখানে হয়তো বা তোর ডেফিনেশন এটা একটু তোর তুই দেখে রাখ, কারণ এখানে তোর বেসিক্যালি এখানে বলছে কি হোয়াট ইজ অ্যাব্রেসিভ জেট মেশিনিং, কত সাইজ কেমনে কি করে, যে দেখ দ্য প্রসেস ক্যান বি ইজিলি কন্ট্রোল টু ভ্যারাই মেটাল রিমুভাল রেট, ফ্লো রেট, বেস্ট সুটেড ফর মেশিনিং। এটা এখান থেকে দেখ, এখান থেকে হয়তো এই যে দেখ অ্যাব্রেসিভ পার্টিকেল, এই যে Al2O3 SiC have sharp edges and এখানে একটা আছে এই ফিগারটা, আমি আমি পুরোটা এই ফিগার বুঝতে পারছি, দিয়ে আইছিলাম। আহামরি কিছু নেই, গ্যাস এমনি এমনি যাইবো, এখানে একটা মনে রাখবে যে একটা দিবে হুস করে দিবে ভাই। এগুলি আমরা আমরা আমাদের থটস এ আয়া পড়ে এটি সব। আচ্ছা এসওডি, আচ্ছা এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা মার্ক করে রাখ। ইফেক্ট অফ, এটা মানে সেফটি ডিস্টেন্স, সেফটি ডিস্টেন্স করা, সরি স্ট্যান্ড অফ ডিস্টেন্স। স্ট্যান্ড অফ ডিস্টেন্স মেশিনিং একটু ডিস্টেন্স রাখতে হয়, নাহলে তো সবকিছু মানে ধ্বংস হয়ে যাবে। এতটুকু ডিসটেন্স রাখলে মেশিনিংটা ভালো। এটা আমার কুইজে দিছিল, এটা আমার সেমিস্টার ফাইনাল হয়েছিল। সো কথা হচ্ছে টোটালি সেমিস্টার ফাইনাল তুই কি করবি, এটা লিখবি, এটা পুরোটা লিখবি, এই ফিগার রাখবি, এমনি করে একটা ফিগার দিবি 70 ডিগ্রি। এটা তুই দিতে পারস, আমি এটা দেইনি, আমি জাস্ট এই দুইটা দিছি, এই দুইটা দিছি। তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল রিমুভাল রেট, এই যে বেসিক্যালি এটা তোর মুখস্থ করতে হবে। আচ্ছা কথা হচ্ছে এখানে তোর তোর তুই হয়তো বা ভুলে এটা আমিও ভুলে গেছি, বাট আমি তোরে বলবো কোনটা কোনটা। এই যে দেখ ডি ইকুয়ালস টু 2r, এমনি করে ডি ইকুয়ালস টু 2r। তারপর দেখ এই যে দেখ এটা পুরো মুখস্থ করছি। আচ্ছা তোর মনে হয় তোমার কেমনে মুখস্থ করছে? আচ্ছা কুইজের সময় মুখস্থ করছিলাম এটা, কুইজের সময় পুরোটা মুখস্থ করছি, যার কারণে সেমিস্টার ফাইনালের সময় ইজিলি মুখস্থ হয়ে গেছে আবার। এই যে দেখ সব এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, নেগলেক্টিং ডেল স্কোয়ার। তো বেসিক নেগলেক্ট ডেল স্কোয়ার হলে এটা হবে ব্রিটল ডাকটাইল, মুখস্থ করছি। এই যে দেখ আলটিমেটলি আমার কাইনেটিক এনার্জি পর্যন্ত আসছিলাম। এই যে দেখ এটা পুরো মুখস্থ করছি স্টেপ বাই স্টেপ, পুরো মুখস্থ করে আলটিমেটলি এটাতে আসছি। এটা মুখস্থ করতে হবে, কিছু বলা নেই। ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবল অফ অ্যাব্রেসিভ জেট, অ্যাডভান্টেজেস, লিমিটেশন, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা তুই সামারি ভাবে লিখিস। এই যে দেখ এটা জাস্ট একটা দিচ্ছে, এই যে এখানে অ্যাপ্লিকেশন কোন কোন কাজে আসে, ক্লিনিং, কাটিং, এই যে ড্রিলিং, মেশিনিং কোন কোন কাজে আছে। তারপরে যে অ্যাডভান্টেজেস, লিমিটেশন। এখন হচ্ছে ওয়াটার জেট মেশিনিং সেম জিনিস। ওয়াটার জেট এখানে দেখ ডেফিনিশন, এখানে ফিগার, আমি দুইটাই মুখস্থ রাখছিলাম। তারপর হইতেছে ইন্টেন্সিফায়ার পাম্প, অ্যাকিউমুলেটর, না এটা অত দেখি নাই, এটা অত দেখি নাই। আবার এই যে দেখি এমআরআর এর দিকে আসতেছে আবার। এই যে দেখ আমি এটা অ্যাভয়েড করছি কারণ এখানে কোনো ডিরাইভেশন কিছু নাই। এই যে অ্যাডভান্টেজেস, অ্যাপ্লিকেশন অফ ওয়াটার জেট মেশিনিং শেষ। অ্যাব্রেসিভ ওয়াটার জেট মেশিনিং, এই যে ডেফিনিশন, ফিগার, এটা এটা করবি। এখানেও টুকটাক আছে, হ্যাঁ অ্যাব্রেসিভ ওয়াটার জেট মিক্সিং ডিজাইন। আচ্ছা এটার সেমিস্টার ফাইনালে দিছিল। আচ্ছা এটা আমি পারি নাই, কেমনে পারি নাই, আমি অ্যাব্রেসিভ পার্টিকেল এন্ড ওয়াটার মিক্সিং না সবকিছু লিখছি। এই যে দেখ এটা লিখছি, এটা লিখছি। এখানে আমাকে বলছিল যে এটা পার্টিকেল গ্র্যাভিটি ফিড, ফোর্স পার্টিকেল এয়ার ফিড, পার্টিকেল ওয়াটার প্রিমিক্স। এখানে মনে বলছিল আমাকে কোনটা বেটার বা কোনটাতে ভালো মেশিনিং হয়। কথা হইতাছে আমার যা লাগে আমি মনে ফোর্সড পার্টিকেল দিছিলাম, যে ফোর্স পার্টিকেলে ভালো হয়। তুই দেখে নিস, বেসিক্যালি তোর তিনটা ফিগার রাখতে হবে, অত ডিফিকাল্ট ফিগার না এটা, অত তিনটা ফিগার রাখতে হবে, তিনটা ফিগার থেকে তোকে মনে বলতে হবে কোনটা ভালো, তো তুই এটা জেনে নিস। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজেস, অ্যাপ্লিকেশন, দুধ ভাত, এটা তুই মুখস্থ করে নিস। আচ্ছা এখন হচ্ছে আমি ইউএসএম আল্ট্রাসনিক মেশিনিং আছি। হ্যাঁ আল্ট্রাসনিক মেশিনিং এ এই যে দেখ ডেফিনিশন, ফিগার, এটা 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 বাদ দে ফিগার। তারপরে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল আছে এখানে, মিনিট পার্টিকেলস ডিউরিং মেশিনিং। এখন তোর যদি মনে হয় যে ভাই এত বড় এত বড় কি করবি, সুন্দর করে কপি পেস্ট চ্যাট জিপিটি বলবি সামারাইজ করে দাও, শেষ। আচ্ছা এই ফিগারটা দিস, এটার থেকে না এই ফিগারটা দিস, এই ফিগারটা বেশি অ্যাকিউরেট ইউএসএন, কারণ ওয়ার্ক পিস আল্ট্রাসনিক টুল, এটা দিস, এটা দিস। হ্যাঁ বেশি বড় না মনে হবে ভাই পড়তে পারতেছি না, ভালো লাগতেছে না ভাই, চ্যাট জিপিটির বলে সামারাইজ করবি, এতটুকু তো করতেই পারোস। আবার এমআরআর এর ফর্মুলা, দেখ এগুলো মুখস্থ, এগুলো আমি মুখস্থ করছিলাম। এগুলো আমি পারিনি, মেটেরিয়াল রিমুভার বা এডি আমি পারিনি, এডি টু মাচ, এডি টু মাচ। তোদেরকে বলছে কিনা ডেরিভেশন মুখস্থ করতে আসবে আই ডোন্ট নো, বা আমাদের সময় বলছিল, অ্যাভয়েড করছি। ভাই এডি ভাই এত এত ইচ্ছা নাই আমার, আমি অ্যাভয়েড করছিলাম। ইউএসএম এই যে অ্যাডভান্টেজেস, লিমিটেশন, অ্যাপ্লিকেশন শেষ। ইসিএম ইলেকট্রনিক ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং প্রসেস আগেন। এই যে দেখ এত বড় একটা ডেফিনেশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, এই ফিগার আমি মুখস্থ করিনি, আমি কমপ্লিটলি বাদ দিছিলাম।
আগেন আমি তোর কি বলতেছি, তোর যদি মনে হয় ভাই এত কিছু মুখস্থ পারতেছি না, এত কিছু আটতেছে না, চ্যাট জিপিটি বলবি সামারাইজ করে দিতে, শেষ। এমআরআর এটা আমি মনে রাখছি, হ্যাঁ এটা আমি দেখছিলাম, এটা আমি এটা ডেরিভেশন ইউএসএম এর ডেরিভেশন কিছু আমি দেখিনি। ইউএসএম এর খালি আমি কি দেখছি, ডেফিনেশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, ফিগার, অ্যাডভান্টেজেস, অ্যাপ্লিকেশন। আমি ইউএসএম এর কমপ্লিটলি বাদ দিচ্ছি, বাট এসিএম এর ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং প্রসেস আবার এমআরআর সব দেখছি, যে জেড এম, এম ইকুয়ালস টু এইচপিটি, এগুলো কি, কারণ এটা কুইজে দিছিল, এই যে আলটিমেটলি এমআরআর এটা আসে, এটা কুইজে দিছিলাম, মুখস্থ রাখছিলাম। এগুলো দেখে রাখতে পারোস, এটা দিছিল, হ্যাঁ এটা কুইজে দিছিল, দেখে রাখতে পারোস। তবে আলটিমেটলি এটা অ্যামোভালেট অফ অ্যালয়, ফাংশনস অফ ইলেকট্রোলাইট, এটা তো ছোটকাল থেকে এটা তো লিটারালি ইন্টারের পড়া, ইলেকট্রোলাইটের কাম কি, ক্যারিজ কারেন্ট, এটা এটা দেখে রাখিস। তারপরে সিলেকশন কেমনে করে, এটা দেখে রাখবি। অ্যাপ্লিকেশন, এই যে দেখ সব অ্যাপ্লিকেশন, সামারি, শেষ। তারপরে তো আমার ইসিজি ইসিএইচ, ইসিজি ইসি এটার মতো 7টা স্লাইড, এই যে দেখ ডেফিনিশন, ফিগার, এই ফিগারটা মুখস্থ, ডেফিনিশন। তারপর অ্যাডভান্টেজেস, অ্যাপ্লিকেশন। আবার এখানে ইলেকট্রোকেমিক্যাল হোনিং, এটা ছিল কি গ্রাইন্ডিং, এটা হচ্ছে হোনিং, অ্যাগেন ডেফিনিশন, ফিগার। এখানে আবার কিছু এক্সট্রা জিনিস লেখা আছে, দেখে রাখতে পারোস। আলটিমেটলি কি অ্যাডভান্টেজেস, অ্যাপ্লিকেশন, শেষ। সো এখানে ঘুরে ফিরে সেম। আমি তো আবার বের হইতেছি এখন, আমি বলি অ্যাব্রেসিভ ওয়াটার জেট মেশিনিং এ, বা অ্যাব্রেসিভ ওয়াটার জেট মেশিনিং, তারপরে ইসিএম, এই দুইটার ফর্মুলা আর ডিরাইভেশন আমি মুখস্থ করছি। ইউএসএম এরটা কমপ্লিটলি অ্যাভয়েড করছি, কারণ ইউএসএম এর দেখলে তো আমি মনে করছি ভাই এটা জীবনও দিবে না, দেয়নি। ইসিজি ইসিএইচ কি, ডেফিনিশন, ফিগার, ডেফিনিশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, ফিগার। সো আলটিমেটলি এটা মুখস্থ। আর এদিকে একটা ম্যাথ, আমাদেরকে আলাদা করে একটা ম্যাথের স্লাইড দিছিল, ম্যাথের স্লাইডে বেসিক এই যে দেখ অ্যাব্রেসিভ জেট মেশিনিং এর ম্যাথ, এটা পরীক্ষায় আসছে। সো এখানে যা আছে দেখে নিবি। আল্ট্রাসনিক, আচ্ছা, সো বেসিক্যালি এটা হইতেছে তোর ইন্টায়ার লেকচারের একটা ম্যাথ, এখান থেকে আমাদেরকে বলছে ম্যাথ দেখে নিবা, আসবে এমনি। আমি তো গ্যারান্টি দিয়ে দেবো, তোরও তোদেরও এমনি ম্যাথ দিবে। সো দেখ অ্যাব্রেসিভ জেট মেশিনিং এর ম্যাথ মুখস্থ, ইউএসএম এর ম্যাথ, এই যে দেখে নিবি। ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং এর ম্যাথ এখানে আছে, সলভ আছে, এই যে দেখ এমআরআর বের করছে, এই যে সলিউশন অফ প্রবলেম 2, সলিউশন অফ প্রবলেম 1, শেষ। বেশি কিছু না, 3টা টপিকের তোর ম্যাথ দেখে নিবি, অ্যাব্রেসিভ, ইউএসএম, মেশিনিং, 3টা টপিকের ম্যাথ আছে, দেখে নিবি, মুখস্থ করে নিবি। এখানে প্রত্যেকটা সলিউশন দেওয়া আছে, প্রত্যেকটা সলিউশন তোর দেওয়া আছে, শেষ। ভাই হালায় দেখলাম, হালা আবার অ্যাসাইনমেন্ট দিছে, আবার অ্যাসাইনমেন্ট করা লাগবে, পাও বিরক্ত লাগতেছে। দুইজনে অ্যাসাইনমেন্ট দিছে, ডেডলাইন ওই তো পরীক্ষার পরে। ওটা প্যারা নাই ভাই, পরীক্ষার পরে করিস ভাই, ওটা না নিয়ে তুই চিন্তা পরীক্ষার পরে করতেছিস বলতে কি? যেদিন শেষ হবে ওই দিনের পরে, মানে 5 তারিখের দুপুরে। তুই 5 তারিখে যেদিন পরীক্ষা শেষ হবে ওই দিন দুপুরেই? হ্যাঁ এটা আবার কেমনে কি? দিছে, দুইজনই দিছে, আসিফও দিছে সেম, হাসরাতও দিছে সেম। দিছে কবে? আমাকে আগে এটা কর। দিছে তো পিএল এর সময়। এক্স্যাক্টলি, তা ওরা তো মনে করছে ভাই কেউ তো পরীক্ষার দিন জমা দিবে না, সবাই পিএল এর মধ্যে জমা দিয়ে না দিবে। না 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 না, কারণ ওই ক্লাস, যেদিন লাস্ট ক্লাস হয়েছে ওই দিনই স্যার বলছে যে তোমাদেরকে আমি পিএলএ দিয়ে দিব, পিএলএ দিয়ে হচ্ছে তোমরা সাবমিট করবে হচ্ছে পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিন, পরীক্ষার পরে জমা দেবে। আচ্ছা, আমি কথা আইনি হইতেছে পরীক্ষা তোর শেষের যদি দিন। আচ্ছা, আমি কথা হইতেছে তুই এখন পড়া শুরু কর, তুই আসিফের অ্যাসাইনমেন্ট আগে আগে কর। কারণ আমি বলছি তুই যদি অ্যাসাইনমেন্ট করস দেন পড়া শুরু করস, তোর দুটো একসঙ্গে হয়ে যাবে, জিনিস আরো ইজি হবে। লিখতে লিখতে তুই দেখবি, মানে লিখবি তো দেখা লিখবি, তাও তো একটা প্র্যাকটিস হবে। আর হইতেছে রাত্রেবেলা, রাত্রেবেলা হইতেছে পারলে তুই আহ, তোর যদি মনে হয় ভাই আমি আজকে 2টা পর্যন্ত পড়ালেখা করি, তুই কি করবি, মাঝখানে ভাই আসিফের পাঠ পড়তে তোর 6 ঘন্টা লাগবে না। আসিফের পাঠ তুই যদি আসর থেকে শুরু করো তোর 8টা 9টার মধ্যে হয়ে যাওয়ার কথা, তুই যদি মাঝখানে গ্যাপ হোনেস, অ্যাসাইনমেন্ট প্লাস লেকচার, লিটারালি তোর 8টা 9টার মধ্যে হয়ে যাবে। তুই বাথটাব খাবি, রেস্ট নিবি, তুই কি করবি 11টা থেকে 2টা 4 ঘন্টা, 11টা থেকে 2টা তুই কি করবি, আমি 2টা লেকচার শেষ করি হাসরাতের বা আদিত্যর, আদিত্যই কই আমি, আমি 2টা লেকচার শেষ করি আদিত্যর, কি কি, অ্যাব্রেসিভ ওয়াটার জেট মেশিনিং, অ্যাব্রেসিভ ওয়াটার জেট, ইউএসএম, এই 2টা লেকচার আমি শেষ করি। দেন আমি অ্যাসাইনমেন্টও করে ফেলি, অ্যাসাইনমেন্টটা হাফ করি বা যেই করি শেষ করি, দেন ঘুম দেই। দেন কালকে সকাল 8টার থেকে ঘুম থেকে উঠা বাকি 2টা লেকচার শেষ করে ফেলাই,
হাসরাতের। দেন আমার দুপুর 12টার মধ্যে সব শেষ, তারপর আমি কি করবো, বাট্টাত খাবো, আমি 1 ঘন্টা ঘুম দিতে পারবি। দেন দেন হইতেছে আমি কি করব, আসর থেকে শুরু করে একটা রাত পর্যন্ত 2টা পার্টি আমি সাইড বাই সাইড দিয়ে দিব। লিটারালি ইজি রুটিন, এমনি করবি। আচ্ছা, শেষ। আইপি নিয়ে শেষ। এখানে কি লিখছে, ভালো চাকরি পেতে এখন শুধু ডিগ্রি থাকে আর আছে, গরু রচনার পরে আমার লাভ আছে। এটাই